এখানে তো ২টা অ্যালার্ম দেখতে পাচ্ছেন। আরেকটা ৫:৩০টার অ্যালার্ম কিন্তু আমার হাসব্যান্ডের মোবাইলে। সেটা আমি আর সেট করলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ভিডিও। আপনাদের মাঝে চলে এসেছি আমি জুলেখা দুবাই থেকে। কে কোথায় থেকে আমাকে দেখছেন এবং কেমন আছেন, আপনাদের রমজান কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখতেছেন স্নেক প্ল্যান্ট, এগুলো হচ্ছে আমি একটা ইনডোর লাগাতে চাচ্ছি। তো আমি এভাবে স্টোন দিয়ে একটা ছোট্ট চারা লাগিয়েছি। এভাবে হবে কিনা জানাবেন, যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই জানাবেন। মাটিতে ভালো হয় নাকি এভাবে ইনডোরে আমি একটা রাখতে চাচ্ছি আর কি। মাটিতে তো অবশ্যই ভালো হবে, তবে বড়টা মাটিতে লাগিয়েছি। তো ছোটটা এভাবে স্টোন দিয়ে পানিতে লাগিয়েছি। কিভাবে যত্ন নিতে হয় একটু জানাবেন। আমি তো ইউটিউব বা গুগলে সার্চ দিয়ে দেখেছি, তবে আপনাদের অভিজ্ঞতার সাপেক্ষে জানাবেন। এখানে বাংলাদেশ থেকে একটা পার্সেল এসেছে। আপনাদের ভাইয়ার বন্ধু এসেছিল দেশ থেকে, তো উনি আসার সময় কিছু শুটকি আনিয়েছিলাম। তো উনি প্রথম রোজায় এসেছিল, আর এগুলো আমার কাটা হয়নি অন্যান্য ব্যস্ততার কারণে। তো আজকে ছেলেকে স্কুলে দিয়েছি, স্কুলে দেওয়ার পর বাকি কাজগুলো করে নিচ্ছি। আসলে সকালে আর ঘুমাতে পারি না, তো ঘুমের অবস্থা তো দেখেছিনি। ছেলের এক্সাম শেষ হলে জানি না কখন স্কুলটা বন্ধ দিবে, একটু শান্তি পাবো। আমাদের বাংলাদেশে তো রমজানের আগেই স্কুল বন্ধ দিয়েছে। শুটকিগুলো কেটে কয়েকদিন রোদে শুকাবো, শুকিয়ে তারপর এয়ারটাইট বক্সে ভালো করে পলি দিয়ে পেঁচিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই। নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু ভালোই থাকে। তো কাটাকুটির পর সুন্দর করে আমি এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা পাথর চাপা দিয়ে রেখে দিয়েছি, যাতে কাক বিড়াল কোনো কিছু মাছি পুষতে না পারে। তো সরাসরি চলে এসেছি বিকেলে। তো আজকের রাতে হচ্ছে চিকেন বিরিয়ানি বানিয়েছি। আর এই যে আমি ফ্রোজেন করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা, অনেকটাই আমার সময় বাঁচিয়েছে। আসলে অনেকটাই আমার কাজে আসছে এই বেরেস্তাটা। আপনারা চাইলে আসলে বানিয়ে রাখতে পারেন, বেশি করে কিছুই হয় না, নর্মাল ফ্রিজে রেখে দিবেন, ভালো থাকবে। আপনাদের ভাইয়া আসার সময় এই আলু সিঙ্গারাটা এনেছে। আলু সিঙ্গারাটা হচ্ছে আমরা আগে যেখানে শারজা সানাইয়া থাকতাম ওখানে একটা হোটেলে বানাতো, অনেক মজা ছিল। তো আসার সময় ও কাঁচাই নিয়ে এসেছে, লেট হবে ভাজতে, তাই আসার সময় কাঁচা নিয়ে এসেছে। এখানে আবার মসজিদে বিরিয়ানি দিয়েছিল, বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গিয়েছে, তো এটা আমি একটু গরম করে নিচ্ছি। আনফর্চুনেটলি লেগ পিস পেয়েছে। তো আপনাদের সাথে আজকে আমি আরেকটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে শরবত। ৩ রকমের আজকে আমরা শরবত বানাবো, আমরা বলতে আমি বানাবো, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে হচ্ছে বেলের শরবত। বেল কিন্তু খুব হেলদি একটা শরবত, বেলের শরবত আপনারা ইফতারে খেতে পারেন। সবাই কিন্তু বেলের শরবত বানাতে পারেন, সেটা আর খুব বেশি শেয়ার করলাম না। চিনি দিলাম আমি একটু একটু চাট মশলা দিয়েছি, আর ঠান্ডা পানি দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব। আর একটা হচ্ছে চিয়া সিডের শরবত, চিয়া সিড, লেবুর রস, তারপরে তোকমা। এই 3 জিনিস দিয়ে আমি হচ্ছে শরবতটা বানাবো। তো লেবুর রস চেপে আমি সাথে ভিজিয়ে রাখা তোকমা, চিনি সব কিছু দিয়ে হচ্ছে এই শরবতটা বানাবো। তোকমা বলতে আমি এখানে ইউসুফগুলের ভুসিটা বোঝাচ্ছি, আর চিয়া সিড তো চিয়া সিডই সবাই চিনেন, তো ইউসুফগুলের ভুসিও সবাই চিনেন। তোকমা কী জিনিস সেটা জানি না আমি। তো সুন্দর করে পরিবেশন করছি, দেখে বাচ্চা খায় কিনা। তো বাচ্চা থাকলে পরিবেশনটা সুন্দর হলে ইন্টারেস্টটা বাড়ে। আমার বাচ্চা কিন্তু খুব এনজয় করে ইফতারের সময়টা, সবার বাচ্চাই মনে হয় ইফতারটা এনজয় করে, আপুদের ভিডিওতে শুনতে পায় বাচ্চাদের কথা। এখানে আমি দইয়ের লাচ্ছিটা বানাবো, তো দই নিয়ে নিচ্ছি, সাথে চিনি, আপনারা চাইলে বিট লবণ ইউজ করতে পারেন, লেবুর রস ইউজ করতে পারেন, তারপর হচ্ছে ট্যাংও ইউজ করতে পারেন। তো পরবর্তীতে আমি আরও কয়েকবার বানিয়েছিলাম যেখানে ট্যাং দিয়েছিলাম, এটাতে কিন্তু ট্যাং দেইনি, লেবুর রস আর শুধু দইটা দিয়ে বানিয়েছি। আমার এই নর্মালটাই মজা লাগে, ট্যাং দিলে ভালো লাগে না। তবে আমার হাজব্যান্ড ট্যাং দিতে পছন্দ করে, যেটা পাউডার ট্যাং পাওয়া যায় সেটা আর কি।
তো সে ওটা দেয়। আমি কিন্তু সবটাই খাই, কিন্তু আমার এটা নর্মালটাই ভালো লাগে। আজকে কিন্তু আমার পছন্দেরটাই বানাচ্ছি। ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসলে প্রতিবারের মতো একটা ছোট লাইক চেয়ে নিচ্ছি, সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আমার নতুন পুরাতন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। আর সাধারণ দর্শকের কাছে আমি খুবই কৃতজ্ঞ, যারা আমাকে নীরবে দেখেন বা কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আপনাদের ছোট্ট একটা লাইক আর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অবশ্যই আগ্রহী করে। তো এই যে আমি এগুলো বানিয়ে ফ্রিজে রেখেছিলাম, তো রাখার পর ইফতারের আগে সার্ভ করছি। অনেক দিন পর, ধরতে গেলে 12 দিন পর আমার নেটটা কানেকশন হয়েছে। তো আমার আপুরা জানে, ভিডিওতে বলেছিলাম। তো সবাই সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। ইনশাআল্লাহ আগের মতো অ্যাক্টিভ হয়ে যাব। আর যেহেতু রমজান মাস, জানি আপুরা সবাই ব্যস্ত, সবার ব্যস্ততার সংসার নিয়ে, কাজ নিয়ে, ইবাদত নিয়ে। তো সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। তো আজকের ভিডিওতে কোনো কমেন্ট পড়ছি না, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি সবার কমেন্ট পড়বো। অনেক আপুরা, অনেক সাধারণ দর্শক কমেন্ট করেছেন, ইনশাআল্লাহ সবার কমেন্টের উত্তর দিব। আমার হাজব্যান্ড কিন্তু বড় গ্লাসটা দেখে বলতেছে, আমার ছেলের থেকে তো গ্লাসটা বড় হয়ে গিয়েছে, অনেক লম্বা হয়ে গেছে, ও নাগাল পাচ্ছে না। তো সেটা নিয়ে হাসাহাসি করতেছিলাম। তো আমার ছেলে কিন্তু অনেক ইন্টারেস্ট দেখিয়েছে যে শরবতগুলার জন্য। আর ও কিন্তু বেলের শরবত খায় না, ও লেমন মিন্টটাই খায়। তো আমি ওর জন্য লেমন মিন্টটা সুন্দর করে সার্ভ করেছি, কিন্তু গ্লাসটা একটু বড় হয়ে গেছে ওর থেকে। যাই হোক, খাওয়া দাওয়ার পর অনেকটা, ইফতারের পর অনেকটা ধোয়াপালা হয়, কি আর বলবো। তো চা খাবো, ধোয়াপালাগুলা করবো না এখন। তারপরে চা খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে তারপর যাব কিচেনে আবার। বাংলাদেশ আর দুবাইয়ের সময়ের ডিস্টেন্স যেহেতু 2 ঘন্টা, তো কোন সময়ে হচ্ছে ভিডিও দিব বুঝতে পারছি না। আমার আপুরা একটু জানাবেন কে কোন সময়ে ভিডিওটা আপলোড দেন বা আমি কোন সময়ে দিব। আমি তো এখানকার 5টায় ভিডিও দিতাম, তো এখন জানি না, মনে হচ্ছে দিনের বেলাটাই দিলে বেটার হবে। তো বুঝতে পারছি না কখন দিব, নাকি সেম টাইমে থাকবে। কারো জানা থাকলে জানাবেন কোন টাইমে দিলে ভালো হবে। আর আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া রইল, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।